উপকূলবাসীরা সারা বছরই পানির কষ্টে ভুগছেন। সারা বছরই পানি লবণাক্ত, কিন্তু এই যে বললাম 6 মাস, তাতে লবণাক্ততা আরও তীব্র। মার্চ, এপ্রিল, মেতে আরও তীব্র লবণাক্ততা। এই সময়ে গ্রামের সবচেয়ে গরিব লোকটাও পানি কিনে খায়, এটা তার সামর্থ্যের বাইরে। রিভার্স অসমোসিস প্রসেসে কিছু ব্যবসায়ী পানি ট্রিট করে তাদেরকে বিক্রি করছে। আমি মনে করি জাতীয়ভাবে যেখানে যেখানে জলাধার নির্মাণ করা সম্ভব, পুকুর নির্মাণ করা সম্ভব, যে সমস্ত প্রত্যেকটা পোল্ডারের মধ্যে প্রচুর বিল আছে, এই বিলগুলো খাস জমি, এগুলো মাছ ধরার জন্য লিজ না দিয়ে কিংবা অন্য কোনো প্রকারে অন্য কাজে ব্যবহার না করে তার চারপাশটা একটু উঁচু করে প্রোটেক্টেড এরিয়া করে রাখা উচিত। এর বাইরে সহজ সস্তা সমাধান আমি দেখতে পাই না। রিভার্স অসমোসিসের পানি যদি কেনার ক্ষমতা সকলের থাকতো, কাজেই বাস্তবসম্মত সমাধান হচ্ছে বর্ষার পানি ধরে রাখা, সেটা পুকুরে ধরে রাখা। পুকুরের পানি একদম রিজার্ভ ট্যাঙ্ক থাকবে, ওখানে কেউ গোসল করবে না, কেউ কিচ্ছু করবে না। ওই পানি পন্ডস অ্যান্ড ফিল্টারের মাধ্যমে শোধন করে নেওয়া যেতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই ব্যবস্থা অনেক দিনই চলছে, কিন্তু পানির উৎসটা প্রবলেম। এখন থেকে 50 বছর আগে ওই পুকুরের পানি রিভার্স পন্ডস অ্যান্ড ফিল্টারের মাধ্যমে খাওয়া হতো। এবং আমি মনে করি আমাদের সামাজিক ব্যবস্থাতে এই পুকুর কিংবা যে জলাধারটা থাকবে, এটা প্রাইভেট সেক্টরের অ্যাপ্রোচে ব্যক্তিগত মালিকানায় থাকতে হবে। এটা যদি এজমালি করে আমরা একটা গ্রুপকে কোঅপারেটিভ করে চালাতে দেই, এটা কোনোদিন কাজ করবে না। অনেকেই কাজ করছে, অনেক দিন ধরেই কাজ করছে। আমরা যারা মাঠে কাজ করি তারা আসলে বলার সুযোগ নেই যে আমাদের একার কারণে পরিবর্তন আসছে বা আমরা চেষ্টা করছি। এটা সবাই সম্মিলিতভাবে সরকারের পাশে বেসরকারি সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। কিন্তু যদি বলি যে যতটুকু প্রয়োজন তার তুলনায় সাপোর্ট কতটুকু যাচ্ছে, সেটা ভীষণ অপ্রতুল। কারণ এখনও আমরা এমন অনেক এলাকায় রয়েছে, আমাদের যদি শুধু সাতক্ষীরাই চিন্তা করি, এরকম আমরা গাবুড়া পদ্মপুকুর রয়েছে নদীর ওপারে, তারা ভীষণভাবে কিন্তু আসলে ভালনারেবল। কারণ আপনি এই যে কোনো সাইক্লোনই যখন হয়, যখনই আমাদের দেখা যাচ্ছে সিগন্যাল পড়ছে, এই এলাকাগুলো কিন্তু পুরোপুরি আইসোলেটেড হয়ে যায়। কেউ আর ওপারে যেতে পারে না, ওপার থেকে এপারে আসতে পারে না। এখন যদি চিন্তা করেন যারা ওখানে আটকে গেল, তাদের আসলে যথেষ্ট পরিমাণ সার্ভিস বা ফ্যাসিলিটি আছে কি না, তা কিন্তু নেই। ওখানে যথেষ্ট পরিমাণ ওয়াটার ফিল্টার যদি বলি বা পিউরিফিকেশনের সিস্টেম, সেগুলো নেই। ওখানে হেলথ কেয়ার ফ্যাসিলিটি, তারাও হয়তো যথেষ্ট পরিমাণ রিসোর্স তাদের কাছে নেই। এই সব কিছু মাথায় নিয়েই কিন্তু তাদেরকে প্রতিদিন চলতে হচ্ছে। তো কাজ আমরা সবাই করছি, কিন্তু প্রয়োজন এখনও অনেক।